নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আজকে আমাদের আলোচনা আমরা ফিজিক্স চ্যাপ্টারের মধ্যে হিট যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফিজিক্স সাবজেক্টের প্রথমেই হিট কাকে বলে। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ইজ ট্রান্সফার্ড বিটুইন অবজেক্ট অর সিস্টেম ডিউ টু এ টেম্পারেচার ডিফারেন্স। মানে হচ্ছে হিটকে এখানে আমরা একটা এনার্জির সাথে তুলনা করব এবং আমরা জানি যে একটা এনার্জি থেকে আমরা অন্য একটা এনার্জিতে আমরা যেতে পারি। এবং হিট আমরা কেমনভাবে বুঝতে পারবো বিষয়টা, যে দুটো জিনিসের মধ্যে যখন ডিফারেন্স থাকবে, টেম্পারেচারের যখন ডিফারেন্স থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে কোন অবজেক্টটার কতটা হিট আছে। সেই জন্য এটা বলা হয়েছে। এবং এটা যে ট্রান্সফার হয়, হিটটা যে ট্রান্সফার হয় সেটা বিভিন্ন ওয়েতে ট্রান্সফার হতে পারে। বিভিন্ন ওয়েতে মানে যেমন আমরা বলতে পারি যে এই হিট যেমন সূর্যের থেকে যখন হিটটা আসে সেটা একটা নির্দিষ্ট ওয়েতে আসে, সেটার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, ঠিক আছে। তারপর যেমন ধরো একটা উনানে আগুন জ্বলছে, তাহলে সেইখানে যেটা হিট ট্রান্সফার হচ্ছে সেটার একটা নাম আছে। এরকম তিনটা ওয়ে আছে, সেটা আমরা একটু পরে জানবো যে কীভাবে হিটটা ট্রান্সফার হয়। ডিফারেন্স বিটুইন টেম্পারেচার অ্যান্ড হিট, এটার ডিফারেন্স কী? টেম্পারেচারটা হচ্ছে, টেম্পারেচার ইজ এ মেজার অফ দ্য ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ এ বডি। অর্থাৎ কোনো একটা অবজেক্ট, কোনো একটা বডি কতটা ঠান্ডা কতটা গরম, এটাকে যে আমরা কোনো একটা ডিগ্রি দিয়ে মাপবো, এটা মেজার করব, সেটাই হচ্ছে টেম্পারেচার। আর দ্য টেম্পারেচার অফ এ বডি ইজ জেনারেলি মেজার্ড ইন ডিগ্রি সেলসিয়াস, অথবা সেটা হতে পারে ইউজিং ডিগ্রি সেলসিয়াসে হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, এবং যে ডিভাইসটা দিয়ে এটাকে মাপা হয় সেটাকে আমরা বলতে পারি থার্মোমিটার। এইখানে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ফ্লোজ ফ্রম এ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার বডিতে এটা ফ্লো করছে, ঠিক আছে। হোয়েন দে আর ব্রট ইন কন্ট্যাক্ট, এটাকে কিন্তু কন্ট্যাক্টে থাকতে হবে। যদি কন্ট্যাক্টে থাকে তাহলে হায়ার থেকে লোয়ারে এটা ফ্লো করছে। এইখানে এই যে একটা হট বডি আছে, একটা কোল্ড বডি আছে, এটা কিন্তু কোনো কন্ট্যাক্টে নেই, তাহলে এটা কিন্তু হিটটা ট্রান্সফার হচ্ছে না। কিন্তু এই পরের যে ডায়াগ্রামটা আছে, এখানে একটা হট এবং কোল্ড দুটো বডি আছে, যেখানে দুটো টাচে আছে, সেই জন্যে হট থেকে কোল্ডের মধ্যে এটা কিন্তু হিটটা ফ্লো করছে, এটা বুঝতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যখন হট এবং কোল্ড এই দুটো যখন টাচে থাকবে তখনই কিন্তু একমাত্র হিটটা ফ্লো করবে, আদারওয়াইজ ফ্লো করবে না। তাহলে হিট ফ্লোজ টিল বোথ দ্য বডিজ অ্যাটেন দ্য সেম টেম্পারেচার। অর্থাৎ এটা কতক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারটা ফ্লো করছে, ততক্ষণই এই টেম্পারেচারটা ফ্লো করবে যতক্ষণ না দুটো অবজেক্টের যে টেম্পারেচারটা আছে সে টেম্পারেচারটা সেম টেম্পারেচার হচ্ছে। দুটো বডির টেম্পারেচারটা যতক্ষণ না ইকুয়াল হচ্ছে ততক্ষণ কিন্তু এটা অবশ্যই ফ্লো করে যাবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর আসছি আমরা ডিফারেন্সটা যেটা বলেছিলাম। হিট ইজ এ ফর্ম অফ এনার্জি দ্যাট ফ্লোজ হোয়েন দেয়ার ইজ টেম্পারেচার ডিফারেন্স বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্টে থাকতে হবে। আর টেম্পারেচার হচ্ছে একটা মেজার ইনস্ট্রুমেন্ট, এটা যেটা ডিগ্রি অফ হটনেস অথবা কোনো বস্তুটা কতটা ঠান্ডা কতটা গরম, যেটাকে আমরা মেজার করতে পারবো। হিট ক্যান বি মেজার্ড ইন জুল অর ক্যালোরিজ। হিট দুটো জিনিসে মেজার হতে পারে, একটা হচ্ছে হিট জুলে আমরা মাপতে পারি অথবা ক্যালোরিতে, আর টেম্পারেচার হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ডিগ্রি ফারেনহাইট অথবা কেলভিন, এই তিনটাতে আমরা এটাকে মাপতে পারি। তাহলে থার্মোমিটার এরপর আছে। থার্মোমিটার হচ্ছে থার্মোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য টেম্পারেচার অফ এ বডি। থার্মোমিটার আমরা আমাদের বাড়িতেও, সবার বাড়িতেই একটা করে থার্মোমিটার থাকে, সেটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটাকে আমরা একটা বডি কতটা হিট আছে সেটাকে আমরা যখন মাপবো সেটা হচ্ছে থার্মোমিটার। এর ভাগ আছে। প্রথমেই আছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল মানে হচ্ছে এই যে ক্লিনিকে যেটা ইউজ করা হয়, মানে ডাক্তারির ক্ষেত্রে যেটাকে ইউজ করা হয়, এই ক্লিনিক্যাল থার্মোমিটার ইজ মিন্ট ফর ক্লিনিক্যাল পারপাস ফর মেজারিং হিউম্যান বডি টেম্পারেচার। আমাদের শরীরের বডি টেম্পারেচারটা মাপার জন্য যে থার্মোমিটারটা ইউজ করা হয় সেটা ক্লিনিক্যাল থার্মোমিটার। তাহলে এই ক্লিনিক্যাল থার্মোমিটার হ্যাজ দি কিঙ্ক, এটার একটা কিঙ্ক আছে। কিঙ্ক মানে ওই ছবিটা দেখলে বোঝা যাবে, এখানে আমার ছবিটা করা নেই, মানে একটা বাঁকা স্থান আছে যেটা প্রিভেন্ট করে, আটকায় দ্য মার্কারি। এটাকে মার্কারি ইউজ করা হয় ক্লিনিক্যাল থার্মোমিটারে। ওই মার্কারিটাকে ড্রপিং ব্যাক
ওই যে তলাতে যে বাল্বটা থাকে যেটাতে মার্কারি থাকে, ওই মার্কারিটাকে নিচে বাল্বে পুরোটাকে ড্রপ করতে বাধা দেয় হোয়েন দ্য রিডিং ইজ বিং টেকেন, যখন আমরা ওই রিডিং করি। ঠিক আছে, ওটা দেখলেই বোঝা যাবে। যদি থার্মোমিটারের একটা ক্লিনিক্যাল ছবি আছে তোমরা দেখো, স্ট্রেট লাইনে নেই, ওটা একটা কিঙ্ক আছে, যেটা হচ্ছে বাঁকা অংশ একটা আছে। দ্য টেম্পারেচার রেঞ্জ অফ এ ক্লিনিক্যাল থার্মোমিটার হচ্ছে ডিগ্রিতে যদি আমরা বলি 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 42 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাজ দ্য হিউম্যান বডি টেম্পারেচার জেনারেলি ভ্যারিজ ইন দিস রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই থাকে ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে। আর এভারেজ নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর ল্যাবরেটরি থার্মোমিটার কাকে বলে? এ ল্যাবরেটরি থার্মোমিটার ইজ ইউজ ফর মেজারিং দ্য টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট ইন দ্য ল্যাবরেটরিতে যেটাকে আমরা ইউজ করি। এইখানে কিন্তু ওই ড্রপ ব্যাকের কোনো অপশন থাকে না। তাহলে ড্রপ ব্যাকের যদি অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটাতে ওই কিঙ্কটা আমার প্রয়োজন নেই, কিঙ্কের ব্যাপারটা কিন্তু আমার এখানে প্রয়োজন নেই। দ্য টেম্পারেচার রেঞ্জ অফ এ ল্যাবরেটরি থার্মোমিটার ইজ -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এর রেঞ্জটা থাকে। এখানে একটা নোট আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। এ মার্কারি ইজ হাইলি টক্সিক অ্যান্ড ইটস ডিসপোজাল ইজ এ কনসার্ন ইন কেস দ্য থার্মোমিটার ব্রেকস। যদি ভেঙে যায় তাহলে এটাকে ঠিকঠাকভাবে ডিসপোজাল করতে হবে, ঠিক জায়গাতে ফেলতে হবে, তার কারণ এটা খুব বিষাক্ত জিনিস এই মার্কারিটা। দিস ডেজ ডিজিটাল থার্মোমিটারের জন্য ইউজ করা হচ্ছে মার্কারি থার্মোমিটারের জায়গা। তাহলে এটা একটা প্রশ্ন থাকতে পারে যে বর্তমান সময়ে কোন থার্মোমিটারটা বেশি ইউজ করা হয়। আমরা অ্যান্সার দেবো কি? আমরা অ্যান্সার দেবো যে ডিজিটাল থার্মোমিটারটি ইউজ করা হয়। এবং কেন ইউজ করা হয় না, তার কারণ হচ্ছে ওই যে আমরা যে মার্কারি থার্মোমিটারটা যদি ইউজ করি সেটা কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে এটা হচ্ছে মার্কারিটা খুব হাইলি টক্সিক, বডির সংস্পর্শে এলে আমাদের ক্ষতি হতে পারে। এবারে মোডস অফ হিট ট্রান্সফার যেটা আমি প্রথমে বলেছিলাম, দেয়ার আর 3 মোডস, 3 ধরনের মোডস আছে যেটাতে হিটটা ট্রান্সফার হচ্ছে। একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, একটা রেডিয়েশন। আমরা সিম্পলি মনে রাখবো যে কন্ডাকশনটা শুধুমাত্র সলিডের ক্ষেত্রে হবে, বেশিরভাগটাই সলিডের ক্ষেত্রে হবে। ইন কন্ডাকশন দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম ভাইব্রেট অ্যাবাউট দেয়ার মিন পজিশন ডিউরিং দ্য ট্রান্সফার অফ হিট। ঠিক আছে, তাহলে কন্ডাকশন রিকোয়ার্স এ মেটেরিয়াল মিডিয়াম, এটা অবশ্যই মিডিয়ামের দরকার হবে। অ্যান্ড ইজ দ্য প্রমিনেন্ট মোড অফ হিট ট্রান্সফার ইন সলিড। তাহলে এইখানে পুরো একদম একটা মিডিয়ামের দরকার হচ্ছে। কোন মিডিয়াম? না সলিড মিডিয়ামের মধ্যে কন্ডাকশনটা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমরা ধরে নাও যে একটা লোহাকে ফেলা আছে রোদের মধ্যে, তাহলে ওটা গরম হয়েছে, ওটাকে আমি টাচ করছি। যতক্ষণ না আমি ওটাকে টাচ করব ততক্ষণ কিন্তু ওই লোহার মধ্যে যে হিটটা আছে সেই হিটটা কিন্তু আমার শরীরের মধ্যে আসবে না। অথবা ওটার সাথে আমি যতক্ষণ না একটা অন্য মেটাল টাচ করব দুটোর মধ্যে কিন্তু ট্রান্সফার হবে না। তাই এটা একটা মিডিয়াম দরকার। হিট ট্রান্সফার বাই কন্ডাকশন ইজ পসিবল বিটুইন 2 অবজেক্টস অনলি হয়। কখন এটা পসিবল হয় ট্রান্সফারটা? দেয়ার ইজ ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকতে হবে দুটো অবজেক্টের মধ্যে, আগেই বললাম দুটোকে টাচ করতে হবে। দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, আগেই আমরা বলেছি হিট ট্রান্সফার তখনই হবে হায়ার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে ট্রান্সফার হবে যখন দুটোর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকবে। ততক্ষণ পর্যন্ত এটা ট্রান্সফার হবে যতক্ষণ না দুটোর টেম্পারেচারটা সেম হচ্ছে। এবারে কন্ডাক্টার্স কি? হচ্ছে ম্যাটেরিয়ালস হুইচ অ্যালাউ হিট টু পাস থ্রু দেম ইজিলি আর কল্ড কন্ডাকশন অফ হিট। অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ইজিলি হিটটা ট্রান্সফার হবে, যেমন আমি বলতে চাইছি যেমন আমরা রান্না করছি, লোহার যে বা স্টিলের যে খুন্তিটা আছে সেটা যখন আমরা রান্নাতে লাগাচ্ছি সেটার ওই যে প্রান্তটা আগুনের দিকে আছে হিটটা কিন্তু ট্রান্সফার হয়ে আমার আমি যেটা ধরে আছি সেটাও কিন্তু হিটটা চলে আসছে, গরম হয়ে যাবে এই মেটালটার মধ্যে। তাহলে স্টিল, আয়রন, সিলভার, কপার, এই জন্য এই যে স্টেনলেস স্টিলের প্যান যেটা ইউজ করা হয় ইউজুয়ালি প্রোভাইডেড উইথ কপার বেস, তলটাতে কপার বেস দেওয়া হয়। কেন? তার কারণ হচ্ছে কপার ইজ এ বেটার কন্ডাক্টর অফ হিট। কপারটা কিন্তু স্টিলের থেকে অনেক ভালো কন্ডাক্টর, সেই জন্য তাহলে কপারটা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে, তাহলে কপার যত তাড়াতাড়ি গরম হবে সে স্টিলকে তত তাড়াতাড়ি গরম হতে সাহায্য করবে। এই জন্য তলাটাতে ও নিজে তাড়াতাড়ি গরম হয়ে স্টিলটাকে গরম করছে, তাই তলাটাতে কপার ইউজ করা হয়। দিস এনসিওর
ফাস্টার কুকিং, তাড়াতাড়ি কুকিং হয়। ইনসুলেটর খুবই সোজা, মেটেরিয়ালস হুইচ ডু নট অ্যালাউ হিট টু পাস থ্রু দেম ইজিলি আর কল্ড ইনসুলেটার্স অর পোর কন্ডাক্টর, যেটার মধ্যে হিট ট্রান্সফার হয় না। যেমন এখানে হচ্ছে উল, গ্লাস, প্লাস্টিক, উড। এই জন্যই তোমরা দেখবে যে রান্না যখন করা হয়, যে রুটি যখন বানানো হয়, যে তাওয়াটা থাকে, সেই তাওয়া লোহার তাওয়া থাকে বা স্টিলের তাওয়া থাকে, সেটার যে হাতলটা করা হয় উডের করা হয়। কেন না, ওই লোহার বা স্টিলের তাওয়াটা থেকে ওই হাতল পর্যন্ত হিটটা আসে না। তার কারণ যে উডটা ইউজ করা হয়, উড ইজ এ ব্যাড কন্ডাক্টর, সেই জন্য ওটা ইউজ করা হয়। আবার ফিউজের যে ইয়েটা ইউজ করা হয়, সেখানে চীনামাটি ইউজ করা হয়, ওটার মধ্যে হিট আসে না। ওটা অবশ্য কারেন্ট ফ্লো, ওটা আলাদা বিষয় চলে যাচ্ছে। এবারে নোট কি আছে এখানে, হ্যান্ডেলস অফ কুকিং ইউটেন্সিলস, যেটা আমরা বললাম, আর মেড অফ প্লাস্টিক অর উড, প্লাস্টিক উডের ইউজ করা হয়। কেন, অ্যাজ দে আর পোর কন্ডাক্টর অফ হিট, ডু নট গেট হিটেড আপ ইজিলি, খুব তাড়াতাড়ি হিটটা কিন্তু পাস হয় না। এখানে একটা কনভেকশন লেখা ছিল, আমি আর লিখিনি বিষয়গুলো, তাও একটু বলে দিই। যখন সূর্য থেকে যখন হিটটা আসে, সেটা কিন্তু রেডিয়েশনের মাধ্যমে আসে, কোনো প্রয়োজন হয় না এখানে কোনো মিডিয়ামের। আর কনভেকশনটা কি, কনভেকশনটা হচ্ছে লিকুইড আর গ্যাসের ক্ষেত্রে যখন হিটটা ট্রান্সফার হয় উইদাউট, এখানেও কিন্তু সলিড মিডিয়াম থাকছে না, কিন্তু এখানে লিকুইড এবং এয়ার মিডিয়ামটা থাকছে, গ্যাস মিডিয়ামটা। আর এই কনভেকশনের ক্ষেত্রে লিকুইড আর গ্যাস মিডিয়াম থাকছে, কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মিডিয়াম থাকছে না। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তোমাদের যদি কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। নতুন যারা তোমরা আছো আমার চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।